আমার মেম্বার কই মেম্বার কই মাছ কই মাছ সব বেয়ালে ওঠে এ মাথাতে না মারবেন আপনি ইয়ে না মারবেন মাছ ইয়ে মাথাতে না নিয়ে না মারেন না আড়সা এক কিনে উঠে তো আড়িয়ে শুনে ইন্দে তো মাছ আইয়ের মাছ মাছ সবাই জানলে চলে আইয়েন মাছ ওঠের মেম্বার মাছ আইছেন নি মাছ কই আইছেন নি ভাই না হবে আইছেন পানি 3 দিন খালি বাড়তেছে আজকে রাস্তায় ডুবি গেছে খালে প্রচুর মাছ আছে সবাই চলে আইন জানলে আইছিস নি এই যে হানির খোঁজ দেখছেন এটা হলো যায় মহিষা সারদালি ব্রিজের পূর্ব পাশের পাইকাস্তানাথপুর যাওয়া যে রাস্তা ওটা হ্যাঁ ওই বন্ধু দাদা ওই জানো আপনাকে লোকে না জাল খেয়ে আর ওই তাল তাল মেম্বরি ভোট করবেন বলে আগামীতে এখন তো মহিষের তো বন্যা হয়ে গেছে মানুষের অনেকের ঘর বাড়ি ডুবি গেছে এখন তো মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ যারা আগামীতে মহিষেতে মেম্বরি ভোট করবেন তাকে তো এখন সুযোগ আছে মানুষের পাশে দাঁড়ানোর অনেক ফ্যামিলি তো ডুবি গেছে মেম্বরি ভোট করবে খালে ব্যাগ এসে প্রস্তুতি নিয়েছেন এখন তো মানুষের পাশে দাঁড়াইলে তো মানুষের ভোট দিত জনসেবা করার এটাই সবচেয়ে বড় সুযোগ জানো মানুষের মন জয় করার সুযোগ দিতেছে কাজে লাগাই দেন যারা মেম্বরি ভোট করবেন আগামীতে মহিষাতে তারা এই সুযোগে মহিষের পশ্চিম পাড়া থেকে শুরু করে দক্ষিণ মহিষা অনেক ফ্যামিলি এবং উত্তর মহিষাতে অনেক ফ্যামিলির পানিবন্দি তাদের পাশে দাঁড়ান যতটুকু পারেন যতটুকু সহযোগিতা করেন মানুষ আর মানুষ কিন্তু মাছ মাছ ওঠেননি ভাই খালে ওঠেন মাছ সব মাছ খাল হিরে নবী মাছ ওঠেননি মাছ উঠবো খালে খালে হেনা সাপ করে মার বেয়ালে ওঠে তো কই বাতি যে মাছ কই আর আঙ্গুই কিন্তু ওঠে জালে জালে তো ওঠে না আজ এটা না খাইছি মাছ কই বিদেশি করে দেখাই যায় না আমরা যে বন্যা আছে পানি বন্দি হয়েছে এত করে দেখাই বিদেশি লাভ যদি আমরা সহযোগিতা করে দোয়া টোয়া করে আর ভয়াবহ বন্যা হাত বাইরে জলাতন আঙ্গুলি এটা অনেক সুন্দর নেই দিকে আয় আয় গ্রামের সৌন্দর্য এটা সামনে দিয়ে
মেম্বার সাহেব কিছু জিজ্ঞেস করুন মনে এটা সরান না, সরাইলে তো কইতাম। এখন যে এই যে বন্যা যে এইভাবে যে পানি হয়েছে, এটা তো মশাইতে এরকম পানি আর হয় না। এখন তো অনেক ফ্যামিলি পানি বন্দি, তো এদের জন্য কি কিছু করার ইচ্ছা নাই? আমরা তো ভোট করবেন আগামীতে। এখন তো মনে করেন না ভোট ছাড়া উপদেষ্টা হয়ে যার, ভোট ছাড়া সাবেক চেয়ারম্যান অতীতের কথা বাদ দেন, ভবিষ্যতের কথা। সাবেকে অনেকে ভোট ছাড়া হয়েছে, বর্তমানেও ভোট ছাড়া হওয়ার। তো ভবিষ্যতে আমরা যদি বুড়ে আই, কথা দিলাম একটা কিছু করুন। আপনার কাছে আরো একটা প্রশ্ন, আপনি নির্বাচিত হওয়ার পরে মহিষবাসীকে নিয়ে কি কাজ করবেন? আশেপাশে যে মানুষগুলো আকাম কুকাম করে আগে আর মাদক নিয়ে আপনার কি কাজ কি, মানে মাদক মুক্ত সমাজ নিয়ে আপনার কাজ কি মহিষে 5 খণ্ডে? এখানে যুক্ত থাকবে, মুক্ত থাকবে, উন্মুক্ত থাকবে। হ্যাঁ, মানে এটা ভেঙে বলেন। এটাকে 3 ভাগে ভাগ করা হবে। 3 ভাগে ভাগ করা হবে। ভাগ করা হবে। যে পাড়ার মানুষ বেশি ভদ্র ভাষায় চলবো ওটাকে মুক্ত রাখা হবে। এখন আপনার যে যারা যারা মানে যাদের বাড়িঘর ডুবে গেছে, এদেরকে যারা যারা বর্তমান মেম্বার, যারা ভবিষ্যতে হইব, এদের উদ্দেশ্যে সামনে কিছু বলার আছে যে যারা এখন ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো। এখন তো দেশ স্বাধীন, সবাই বলতেছে, আমি স্বাধীনের কিছু দেখি না। মাছ পাইছেন নি? কল দিয়েন না, কল দিয়েন না, লাইভের সময় কল দিয়েন না, বেতন নন কল দিলে। তবে আমার মনে হয় আমগো মহিষাইতে প্রথম মানে এরকম পানি আর হয় না কেন, এই প্রথম। এই যে বন্ধু চাচা, এই যে হাঁড়িতে আমগো এই যে আমগো বাড়ির আশেপাশে যে পশ্চিম পাড়া, এরপরে যে মহিষে দক্ষিণ পাড়া, এরপরে যে আপনার উত্তর মহিষাতে যে অনেক বাড়ি ঘর ইয়ে গেছে, পানি বন্দি গেছে অনেক ফ্যামিলি। এদের জন্য আমরা কিছু করার আছে। আইসেন নি ভাই? মারেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ মারেন, আল্লাহ রিজিক রাখলে হাইবে। মাছ কই, মাছ কই চাই? মাশাল্লাহ, চাই যাই মাশাল্লাহ, জিয়ানের বাচ্চা মাশাল্লাহ। জাল চলে এর মাছ ওঠে কিন্তু প্রত্যেক খেয়া 5 কেজি 10 কেজি করে ওঠে। তবে 5 কেজি 10 কেজি না, এটা মজা করে কিন্তু মাছ ওঠে। যারা ধৈর্যশীল, জাল খেতে যারা পছন্দ করেন তারা আসতে পারেন মহিষা সারবতলী ব্রিজের একবারে পূর্ব পাশে। এটা একবার এখন চলার মতো, এবং পানি অনেক বেড়ে গেছে, অনেক পুকুর প্রজেক্ট বেশি গেছে, খালেও মাছ আছে, যারা মাছ ধরার ইচ্ছা আছে চলে আসেন। আর ধরেন কই, তবে সবার কাছে একটু অনুরোধ হলো যে সবাই দোয়া করেন। আমার গ্রামে কিন্তু এরকম পানি আর হয় নাই, এবারে প্রথম। আমি আমার জন্মের পর থেকে এরকম দেখি নাই, এবারে প্রথমে এত পানি হয়েছে। এবং আমার গ্রামের অনেক ফ্যামিলি কিন্তু পানিবন্দি, এটা আমি দেখামো, হয়তো বিকেলেও দেখাতে পারি, কারণ আমি নিজে একটু টেনশন আছে। আমার মাছের একটা প্রজেক্ট শেষ হওয়ার পথে আছে, কিন্তু কথা কই রাখি, কিন্তু ভিতরে ভিতরে কষ্ট লাগে, অনেক কষ্টের টাকা দিয়ে 1 বছর ধরে মাছগুলো ফেলছে। কি মাছ কই মেম্বার সাহেব কোগা আইছেন? মাছ পাইছেন? ইয়া কি করেন, ও তো আঙ্গ আর্মি চলি আছে, তো আর্মি চলি আছে। তোমার হুইট তো বাসি গেছে 1 কেজি, হোক তেলাপিয়া তো 1 কেজি, আর বেশি 1 কেজির উপরেও আছে। আর্মির হুইটের তেলাপিয়া হোক 1 কেজির উপরে। হ্যাঁ, মেম্বার মাছ কই? সব কথা শেষ করতে হলো যে আসলে আমাদের গ্রামে কিন্তু এই প্রথমে তো পানি হয়েছে,
এবং অনেক ফ্যামিলি, হ্যাঁ অনেক ফ্যামিলি কিন্তু পানিবন্দী। যাদের আশেপাশে পানিবন্দী মানুষ আছে, যারা একটু ভালো অবস্থানে আছেন, তারা একটু তাদের খোঁজ খবর নিয়ে তাই নামাজ নিয়ে দিয়ে রাস্তাঘাট তো দেখায়। আমগো এই যে বাড়িগুলোর ভিতরে পানি উঠছে, ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে, একটু জুম করি চাই, দেখা যায়নি, জুম করা যায় কিনা। ওই যে একটা বাড়ি দেখা যাইতেছে লাল টিনের, ওই বাড়িতে পানি একবারে ঘরের ভিতরে ঢুকছে। আমগো মহিষাই একবার দক্ষিণ মহিষার অনেক বাড়িতে এবং ঘরের ভিতরেও পানি ঢুকছে। এই যে পানি, রাস্তাতে পানি, বাড়ির ভিতরে পানি, সব জায়গায় পানি আর পানি। মহিষাইতে এরকম পানি আর হয় নাই কখনো, আমি দেখি নাই, এই প্রথম এরকম মানে বৃষ্টির আবহাওয়া বলছে যে মনে হয় আরও 2-3 দিন বা রোববার পর্যন্ত বা 25 তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অনেকের পুকুর, বাড়ি এবং মাছের প্রজেক্ট সব হয়ে গেছে, যেমন আমার নিজেরও শেষ। আমার মাছের প্রজেক্ট, আমি এমনি কথা বেরাই, কিন্তু আমার ভিতরে অনেক কষ্ট লাগতেছে। কালকে রাত্রের 12টা থেকে 1টা পর্যন্ত মাছের প্রজেক্ট করছিলাম আমি আর আমার বাবা, কিন্তু হয়তো আল্লাহ রাখলে তো রাখলো, না তো কিছু করার নেই। সবাই দোয়া করবেন। বিকালবেলা ওই যে বাড়িগুলো বেশি পানি ঢুকছে এগুলোতে দেখানোর চেষ্টা করুন যারা প্রবাসী আছেন তাদেরকে, কারণ প্রবাসীরা অনেকে আমাদের কাছে জানতে চায় আর কি গ্রামের বর্তমান পরিস্থিতি এগুলা। তো এই জন্যই মাঝে মধ্যে ভিডিও লাইভ করি, এটাই, এছাড়া অন্য কোনো কিছু না। আমাদের গ্রামে যারা প্রবাসী আছে, দূর প্রবাসী, তাদের জন্য দেখার সুযোগ করার জন্য লাইভ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।